বিসমিল্লাহির রহমানির রহিম। যোধপাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসা খাতামাদুবুর সৈয়দপুর নীলফামারী। এটি 1969 সালে স্থাপিত হয়, যার মধ্যে রয়েছে কিন্ডারগার্টেন, নুরানি, নাজরা, হিফজ ও কিতাব বিভাগ। কিন্ডারগার্টেনটি নুরানি তালিমুল উলুম কোরআন বোর্ড চট্টগ্রাম দ্বারা পরিচালিত এবং মাদ্রাসাটি তানজিম বোর্ড দ্বারা পরিচালিত। মাদ্রাসাটি দুটি বোর্ড দ্বারা পরিচালিত হওয়ায় প্রত্যেক বছরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সাময়িক পরীক্ষা হয়। পরীক্ষার ফলাফল প্রত্যেক অভিভাবকদেরকে একত্রিত করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবারও অভিভাবকদেরকে একত্রিত করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আসাদুজ্জামানকে। সম্মানিত অভিভাবক বিন্দু, আজকের অভিভাবক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাকারিয়া হাবিব। এ পর্যায়ে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাকারিয়া হাবিব। থাকেন আপনি থাকেন, আমি এখানে বসছি। ঠিক আছে, বসুন। আসসালামু আলাইকুম। আজকে যোধপাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসার অভিভাবক সম্মেলনে ও মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং সম্মানিত আমাদের সেই মক্কা মদিনা থেকে ফিরে আসা হাজি ভাই এবং মুফতি সাহেব, হাফেজ সাহেব সহ সকল শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ এবং ছাত্র ভাইদের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিগত বছরের ন্যায় আমাদের এই যোধপাড়া ইতিমখানা মাদ্রাসার যে সাময়িক, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং চূড়ান্ত পরীক্ষা যে হয়ে আসতেছে, সেই প্রতি বছরের ন্যায় এবারে দ্বিতীয় সাময়িক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করার লক্ষ্যে যে অভিভাবকদেরকে আজকে এখানে সমবেত করা হয়েছে, যাদেরকে ডাকানো হয়েছে, প্রত্যেকটা অভিভাবক তার সন্তান এখানে অবশ্যই আছে বিধায় তারা আজকে এখানে উপস্থিত। অবশ্যই তারা আজকে জানতে পারবে তাদের ছেলে কোন অবস্থানে আছে, তাদের ছেলে লেখাপড়া কতটুকু করতেছে, সেই লেখাপড়ার আলোকে ভবিষ্যতে সামনে কিভাবে তাদেরকে আরো ভালো কিছু করতে হবে, আরো ভালো লেখাপড়া করতে হবে, তাদের প্রতি ফিডব্যাক দিতে হবে, ভালো কিছু দিক নির্দেশনা দিতে। খারাপ করলো কি ভালো করলো, যদি ভালো করে থাকে ভালো কথা, আরো ভালো করবে। যদি খারাপ করে থাকে সেক্ষেত্রে তাদেরকে আরো দেখাশোনা করতে হবে, সে কোথায় যাচ্ছে, কি করতেছে, পড়াশোনা করতেছে কিনা, তাদেরকে পর্যাপ্ত গাইডলাইন দিতে হবে এবং তার যার আন্ডারে সে লেখাপড়া করে যে শিক্ষক, তাদেরকে সবসময় যোগাযোগ করতে হবে এবং সবসময় দেখাশোনা করতে হবে, আসতে হবে। তারপরে দেখা যাবে যে ওই ছাত্রটা অবশ্যই ভালো কিছু করবে। সম্মানিত অভিভাবক বিন্দু, এই পর্যায়ে আপনাদের সামনে আদর্শ সন্তান লালন পালন দিক নির্দেশনা বিষয়ে আলোকপাত করবেন অত্র মাদ্রাসার শিক্ষক স্তরের একজন হাফেজ মাওলানা মোহাম্মদ আজিজ আহমদ। যে কোন সময় তার কেমন আচরণ করতে হবে। সুতরাং আমি শেষ করে দিচ্ছি দুটো কথা। আপনি আপনার সন্তানকে আগে দেখবেন, তার প্রতিভা, তার মননটা কীরকম হয়। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা শিশুর মন ভিন্ন রকম হয়। কেউ দেখবেন আঁকতে ভালোবাসে, কেউ লিখতে ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে, আবার কারো প্রতিভা হচ্ছে সৃজনশীল, নতুন নতুন জিনিস আবিষ্কার করে। আপনি মনোযোগী হন, সে যা বলতেছে মনোযোগ দিয়ে শুনুন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রদেরকে পুরস্কার বিতরণ করা হচ্ছে।
অভিনন্দন ডাকাতকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আব্দুল মজিদ, হাজী আব্দুল মজিদ এবং জাকারিয়া হাবিব। প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ খালিদ ইসলাম, পিতা মোহাম্মদ সাইফুল ডোমার। এই ছাত্ররা পুরো মাদ্রাসার মধ্যে গোল্ডেন এ ক্লাস পেয়েছে। একটা ছাত্রে পুরো মাদ্রাসার মধ্যে এই ছাত্রটার নাম্বার বেশি গোল্ডেন এ ক্লাস পেয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এই পর্যায়ে পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ খালিদ ইসলাম। অভিভাবক হিসেবে তার দাদা এসেছে। অভিনন্দন খালিদকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আলহাজ তোজাম্মেল হক এবং খালিদের দাদা। অভিনন্দন। প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান এভাবেই কেস তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মুরব্বিবৃন্দ ও শিক্ষক মণ্ডলীবৃন্দ। সত্যি অসাধারণ। এভাবেই প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষার ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। যোধপাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসাটির কাঠামোগত ভিত্তিমূলক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের শুভকামনা। অবশ্যই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি অবশ্যই হাজির হওয়ার চেষ্টা করব। ভালো